সিলেটে সরলতার সুযোগ নিয়ে কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ইউনিয়ন পরিষদ সদস্যর বিরুদ্ধে। সিলেটের কানাইঘাটে একজন নিরক্ষর মানুষের সরলতার সুযোগ নিয়ে কোটি টাকার জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। একই ইউনিয়নের মৃত মজুমিল আলীর ছেলে বুরহান উদ্দিন অভিযোগ করে বলেন, কম মূল্যের ১ একর ৪৯ শতক জমির সাথে আরো ১ একর বেশি মূল্যের ১৭ শতক জমি প্রতারণা করে দলিল করে হাতিয়ে নিয়েছেন এই ইউনিয়ন পরিষদ সদস্য। এই প্রতারণা কাজে তার সঙ্গে যুক্ত রয়েছেন কানাইঘাট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ফয়জুর রহমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বুরহানুদ্দিন ৫ নম্বর আমলে কানাইঘাট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেট আদালতে মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর ৪৩৭ এবং জেলা রেজিস্ট্রারি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু জমি সাবিকে করছি শাহাবুদ্দিনের কাছে, দুয়ারি মাটির খালুয়া শাহাবুদ্দিনের কাছে। বিক্রি করলে নামজারি দিছি, নামজারি হওয়া পরে সব একসাথে নামজারি আইছে আমার বিভিন্ন দাগ, বিভিন্ন জমি। তখন আমার ব্রেইনে না খেলা নিয়ে ৩জন বিজ্ঞ মরি ভাবিয়েছি। নাম্বার 1 হইল গিয়া ফয়জুর রহমান, মানিকগুরুর আবুল বাটোয়ারি, জনপুরের ফয়জুদ্দিন। এই ৩জন আনিয়া আমার বিস্তারিত কইছি যে আমি যে জমিনগুলো সিএমবি রোডের দক্ষিণে বেচাবিক্রি করছি শাহাবুদ্দিনের কাছে, ওই দাগটা আপনার আগলাইয়া দিন। তখন তারা আগলাইয়া দেওয়াত গিয়া ম্যাপ টেপ আমি সব কিছু বুঝাইয়া দিছি, বুঝিয়ে তারা আগলাইয়া দিছেন। গেছেন কি যাইতে সময় আমি তারা খাওয়াইয়াও দিছি, ৩,০০০ টাকাও দিছি। আর যাইতে ফয়জুর রহমান মিয়া কইছেন, তার লগে তো গভীর সম্পর্ক ছোট হলে আমি জানি না তাই নিয়ে খালুয়ার ভেটো করি। যাইতে তাই বলছেন যে আগামীকালকে সব কাগজপত্র ফটোস্টেট করে নিয়ে আমার সড়কবাজার অফিসে দিয়ে আমি সব নিয়ে দিছি পরের দিন। তখন তাই এই কাগজপত্র ভাইয়া দেখলা যে এই কাগজ তো আমি গরুর লইছি খুরা আর ভাই লই আর হতিলে করে যা মগজ সারা ভাই লইছি। তখন তাই কেতা করছেন শাহাবুদ্দিনের সাথে যোগ সাজেকশনে যে তোমারে আওরে জমিন লইছো বুরহানুদ্দিনের, এখন তুমি যদি সিএমবির লগে তোমার দিতাম পারে তাহলে তুমি কি করবা বলে কতটুকু জায়গা দিবা, কত টাকার জায়গা দিবা বলে তোমার ১.৫-২ কোটি টাকার জায়গা দিব। তখন শাহাবুদ্দিনে কইছে তোমার একটা ভুয়া আমি লন্ডন পাঠাই দেবো, ইউরোপে পাঠাই দেবো। বাস্তব ঘটনা এখন ফাটাইও দিছে। ফয়জুর রহমানের ভুয়াটাও এখন লন্ডন গিয়েছে। আর এই জালিয়াতিটা শাহাবুদ্দিনের লগে চক্রান্ত করিয়া জালিয়াতি করছে ফয়জুর রহমানে। এখন আমার এই যে দাগগুলা বেচা নাই, আমি ফাঁস মৌজা ডাকিছি, দুঃখসুখ কইছি, ফাঁস মৌজায় তারে ডাকাইছেন, আইনছেন, বিচার হয়েছে। হ্যাঁ জবাব দিছে যে ভুলবশত তোমার এই জায়গাটা গেছে কি। এখন আব্দুল্লাহ চেয়ারম্যানের আরও দাগ এবং ও সব আব্দুল্লাহ চেয়ারম্যানেরও দাগ মুরব্বিয়ানে রায় দেওয়ার ৬ মাস পরে আমি আরও তারে ২ লাখ টাকা ঘুষ দিয়া তো ও দাগ ফিরাই দেওয়াই লইছি। আর আমার ৫৬, ৫৭, ৫৮ দাগ এখন পর্যন্ত দেয় নাই। তখন আমি জানি বিক্রয় করি না। ও আমি আবার ৯ মৌজা ডাকাইলাম, ডাকাইয়া আমার দোষক কইলাম, কান্নাকাটি করলাম। করলে তখন দেখা যায় ফাঁস মৌজায় এই যে থার লোকের আরও ২ ভাটোয়ারি কেন উপস্থিত আসলা ৯ মৌজার লগে ২ ভাটোয়ারিরও বক্তব্য নিছেন। এরা তারা বক্তব্য তারা দিছেন যে সিএমবির উত্তরে কোনো বেচা নাই দক্ষিণে। এরপরে ৯ মৌজায় কমিটি গঠন করে তার বাড়ির দিলা যে বুরহানের সাথে বসো তুমি, আমরা এটা দেখি দিই সালিশ বিচারে। তখন জবাব দিছে এটা আইনের বিষয়, আইনে যেটা হইব, আইনে যেটা হইব। তখন আমি আইনের প্রক্রিয়ায় গেছি। আমি দেশবাসীর কাছেও কান্নাকাটি করি আর আইনের কাছেও কান্নাকাটি করি আর সার্কেল স্যারের কাছেও, ওসি সাহেবের কাছেও কৌটো আমি কান্নাকাটি করি আর যে দয়া মেহরবানি করি জায়গাটা আমার নাই, হাফিজ জমিরুদ্দিনে আমানত তৈজন আমার কাছে। আর আমি না বুঝার কারণে এই ফয়জুর রহমানকে ইমাম মানার কারণে এই জালিয়াতি করিয়া আমার এই অঘটন ঘটাইল। এটা কত সাল হয়েছে ঘটনা হয়েছে আজ থেকে ১.৫ বছর আগে। এখন আপনার যে চলিত যে বিএস যে লাস্টর যে ৫৬, ৫৭, ৫৮ এগুলো আপনার নামে আইছে? এইগুলা তার নামে, কাগজ তার নামে, খাওয়ান দখল আমার নামে, খাওয়ান দখল আমার। আপনি জায়গাটা এক জায়গা দলিল করে বেশিছিল? জি জি। আর ওই জায়গাটা দলিল করিয়া নিয়েছেন? জি জি, ওই জায়গাটা দলিল করিয়া যে দিলা আপনার যে মরি বা সাব রেজিস্ট্রার এরারে
আপনি অবগত করছেন যে আপনি জায়গাটা তো বেচলাম একটা, জি 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 আর জি আমার এই জায়গাটা আপনার জি জি আমি মরিফ সাহেবরে যখন ধরা পড়ছে 1.5 থেকে 2 মাস পরে, তখন মরিফ সাহেবরে কইলে তার কইছেন এটা তো ভুল বসত হয়ে গেছে, এটা সাবুদ্দিনে ফেরত দিব। তখন সাবুদ্দিনও শিকার ফেরত দিত, আর মরিফও শিকার ফেরত দিতা। না দেওয়ার কারণে তো এর পরে নয় এই মজাটা। জায়গাটা আপনি রেজিস্ট্রারি অফিসে করে জানাইছিলেন সাব রেজিস্ট্রার অফিসে? জি আমি সাব রেজিস্ট্রার অফিসে জানাইছি এবং লিখিত মামলার কপি দিছি সাব রেজিস্ট্রার কোর্টও মামলা করছেন? যে কোর্টে মামলা করছি। আমি অ্যাসিলেন্টও কপি দিছি, অ্যাসিলেন্ট। তবে প্রায় 1 বছর আগে বুরহান আমার কাছে বলছিলেন যে ভুলবশত ওনার জায়গা শাহাবুদ্দিনের নামে রেজিস্ট্রারি হয়ে গেছে। পরবর্তীতে আমি অসুস্থতা থাকার কারণে আমি ভারত চলে যাই। এই সুবাদে বুরহানুদ্দিন এলাকার ময়মুরব্বিয়ান আমার ছোট ভাই রহিম চৌধুরী সহ ওনারা সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকের বসার পর পরবর্তীতে সিদ্ধান্ত কি আসছে কি না এটা আমি কিন্তু জানি না। তবে বুরহান আমার কাছে 2 একবার আসছিলেন, ইউনিয়ন পরিষদেই আসছিলেন, যে আমি ভুলবশত আমার কতখান জায়গা শাহাবুদ্দিনের নামে দলিল হয়ে গেছে। এই পর্যন্ত আমার জানা। আর যেহেতু আপনার শাহাবুদ্দিন কিন্তু আপনার ইউপি সদস্য হিসেবে আমরা যদি জানি, ইউপি সদস্য হিসেবে উনি কি আপনাকে এই বিষয়গুলো জানিয়েছেন বা উনার? আমি যখন ভারত থেকে আসি তখন শাহাবুদ্দিনের কাছে, শাহাবুদ্দিনের আমার পরিষদের সদস্য, 8 নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন, জিজ্ঞাসা করলে উনি মানে এড়িয়ে চলছেন, আমাকে আর সঠিক কিছু না বলে মানে একটু হাস্যকর অবস্থা চলে গেছে। বাস, আর আমার কিছু জানা নাই এই বিষয়ে। আর আপনি যেহেতু এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এই বিষয়ে যখন সালিশ চলমান বা পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কি কারো মাধ্যমে এই বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে কোনো তদন্ত করেছিলেন, বা আপনার কি মনে হয় যে এটাকে সত্যি জালিয়াতি হয়েছে নাকি সাজানো এমন কিছু? না, আমার এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ আমি তো ছিলাম না আর আমার জানাও নেই। শুধু আমি এতটুকু জানি যে বুরহান আমার কাছে এসে বলছিলেন যে আমার জায়গাটা ভুলবশত দলিল হয়ে গেছে। আর পরবর্তীতে আমি অসুস্থ হয়ে ভারত চলে যাই। এর মধ্যখানেও আমার ছোট ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে সালিশ বৈঠকে বসছে। হ্যাঁ, পরবর্তীতে কি সিদ্ধান্ত আসছে এটা আমার জানা নেই। আচ্ছা, 1 মিনিট। যে জায়গাটা নিয়ে বিবাদ চলে, মানে যে জায়গাটা নিয়ে বিবাদ চলমান, ওইটা কি সিএমবি রাস্তার উত্তর পাশের রাস্তাটা না দক্ষিণ পাশের জায়গাটা নিয়ে বিবাদ চলছে? এটা দনমাইর মাটি কালভার্ট আছে, এই কালভার্টের সংলগ্ন, সিএনবি সহ সংলগ্ন। আর বুরহান যেটা আপনার কাছে এসে জানিয়েছেন যে উনি দক্ষিণ পাশের জায়গা বিক্রি করেছেন, আর শাহাবুদ্দিন দাবি করেছেন উত্তর পাশের জায়গায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু, আমি আশহাদু ও কারণে পড়লাম, এটা এক ধরনের সাক্ষী। আর সাক্ষী দিতে হইলে আশহাদু পড়া লাগে। আর আশহাদু অর্থ হইল যে আমি যা বলিব তা সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না, আমি যা জানি তাই বলিব। শাহাবুদ্দিন বুরহানুদ্দিন জমিন খরচ বিক্রি আমি ছিলাম না, আমি কিছুই জানি না। কিন্তু আমার হতো হইল, আমি যদিও ছিলাম না, তবে আমি ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বুরহানুদ্দিন এই যে দাগসমূহ সড়কের উপরে, এই দাগসমূহে বিক্রি করে নাই। আমি এতটুকু জানি যে বুরহানের জায়গা বিক্রি করছে 51, আর শাহাবুদ্দিনের রেজিস্ট্রারি করছে 51। কেন জিওর বুরহানোর কথা মতো যে জমি বেশি যে সড়কের দৈর্ঘ্যে, আর কেন চক্রান্ত করিয়া সড়কের দৈর্ঘ্যে যেমন রেজিস্টার করে দিয়েছেন, এখানে বুরহানোর শিক্ষা দীক্ষা এমন কম, বুঝছি না বিষয়। চক্রান্তটা কে করেছে? চক্রান্তটা করছে ফজলুর রহমানে। ফজলুর রহমান আমার কার জন্য করেছে? ফজলুর রহমান তো আমরা জানি মরিয়ে করছে, তার শাহাবুদ্দিনের লাগে করছে। শাহাবুদ্দিনের ফুয়া ঘোড়া দিতে লন্ডন অভিষেকে তার লাগে করছে, চেষ্টা করছে।